হ্যালো গাইজ, প্রফেশনাল নিউট্রিশনিস্ট সিঞ্চন সরকার। তোমাদের কিছু আজকে আমি মিথ ভাঙাবো। প্রথমত, যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো ইন্ট্রোডাকশন টু ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস এই দুটো জিনিস কি একই হয়? হেলদি আর ফিটনেস এই জিনিস দুটো কি একই হয়? প্রথমত, হয় না। হেলথ হলো অ্যাবসেন্স অফ অ্যাবনর্মালিটি ইন দ্য বডি, মানে বডির মধ্যে কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই, সেটাকে হেলদি বলা হয়। ফিটনেস হলো ফিটনেস ইজ এ মেজার অফ ফিজিক্যাল ক্যাপাবিলিটি। ফিটনেস ইজ এ মেজার অফ ফিজিক্যাল ক্যাপাবিলিটি। ফিটনেস ইজ টাস্ক স্পেসিফিক। আর ইউ ফিট ফর এ পার্টিকুলার টাস্ক? মানে তুমি যদি জিম করো তাহলে জিমের যত জিনিসপত্র আছে তার মধ্যে তুমি ফিট আছো। যদি তুমি সাইকেলিং করো, সাইকেলিংয়ে তুমি ফিট আছো। করছো, জগিংয়ে তুমি ফিট আছো। সাইকেলিং করে যারা বা জগিং করছে যারা বা যারা সুইমিং করছে, তাদের যদি তুমি জিমে এনে ডেডলিফট করাও, তারা কি পারবে? তো পারবে না। তার জন্য যে এক্সারসাইজ যেটা যে করে সেটা যে যে এক্সারসাইজ করে সেটাতে সে ফিট আছে, ঠিক আছে? তাই হেলদি আর ফিটনেস এই দুটো নিয়ে কোনো সময় গোলাবে না। গোল অফ এ ফিটনেস প্রফেশনাল। যারা ফিটনেস প্রফেশনাল হয় তাদের গোল কি হয়? প্রথমত, ইমপ্রুভ ক্লায়েন্ট কোয়ালিটি লাইফ বাই ইনক্রিজিং ক্লায়েন্ট ফাংশনালিটি, মানে ক্লায়েন্টের ফাংশনালিটি, মতলব ক্লায়েন্টের ফাংশনাল জীবনে যেসব কাজকর্ম তার হয় সেসব জিনিসগুলোকে ইনক্রিজ করার জন্য চেষ্টা করতে হয়। পারফরমেন্স অ্যান্ড কম্বাইন্ডিং ডিজেনারেটিভ ফোর্সেস এজিং, মানে তার পারফরমেন্স এবং তার যে এজ আস্তে আস্তে বাড়ছে, মানে ক্লায়েন্টের যে এজিংটা বাড়ছে সেটাকে কি করে ধীরে ধীরে বাড়াতে হবে বা ধীরে ধীরে বাড়বে সেটার জন্য তাকে প্রস্তুত করতে হয়। যে সকল কোচরা যারা ফিটনেস নিয়ে থাকে তাদের এটা গোল থাকে যে ক্লায়েন্টের কিভাবে এজিংটা আস্তে আস্তে হয় আর কিভাবে ফাংশনাল জীবনে তাকে আরও বেশি পারফরমেন্স দেওয়া যায়, সেটাই কোচদের গোল থাকে। টাইপ অফ এজিং। এজিং ক প্রকারের হয়? দু প্রকারের হয়। একটা হলো ক্রোনোলজিক্যাল এজ আর একটা হলো ফিজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল এজ মানে যেটা নর্মাল মানুষদের যেটা এজিং ব্যবস্থা আর কি। তো ক্রোনোলজিক্যাল এজ কি? ইট ইজ এ জাস্ট নাম্বার তাদের কাছে। ইট ইজ টাইম ডিপেন্ডেন্ট তাদের কাছে। টাইম আসবে, এজ বাড়বে, আর এটাকে তারা কন্ট্রোল করতে পারবে না। ফিজিক্যাল এজ কি? ফিজিক্যাল এজ হলো ইট ইজ এ ফিজিক্যাল স্টেট। তার পারফরমেন্স যত ভালো হবে তার এজ ধীরে ধীরে বাড়বে। ইট ইজ এ লাইফ স্টাইল ডিপেন্ডেন্ট। ইট ইজ এ লাইফস্টাইল ডিপেন্ডেন্ট মানে তার তার খাওয়া দাওয়া টোটালি ডিসিপ্লিনের মধ্যে চলে, তো এটাকেই বলে লাইফস্টাইল ডিপেন্ডেন্ট। আর এটাকে এই এজটাকে কন্ট্রোল করা যায়। যারা এক্সারসাইজ করে তারা এই এজটাকে কন্ট্রোল করতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে ক্রোনোলজিক্যাল এজ আর ফিজিক্যাল এজের মধ্যে কি পার্থক্য রয়েছে। এক্সারসাইজ করে তাদের
এজিংয়ের গ্রাফটা হয় এরকম, হাই থাকে, আস্তে 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 লো হয়। আর যারা এক্সারসাইজ করে না তাদের এত গ্রাফটা উঁচুতে থাকে না, সোজা নিচের দিকেই থাকে। লংজিভিটি অ্যান্ড রিটায়ারমেন্ট। লংজিভিটি, লং লাইফ অর লং এক্সটেনশনস। লংজিভিটি হলো তোমার লং লাইফ, আর ওটাকে এক্সটেন্ড করে নিয়ে যাবে কি করে। আর রিটায়ারমেন্ট ফ্রম ওয়ার্ক ইজ এজ রিলেটেড, বাট নো রিটায়ারমেন্ট ডেইলি লাইফ অ্যাক্টিভিটি। আর লংজিভিটি হলো, longevity is staying active and independent, depend on physical age. longevity হলো তুমি যতদিন এক্সারসাইজ করবে নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর সুস্থ থাকবে। বেনিফিট অফ ফিটনেস, ইনক্রিজ ইন স্ট্রেংথ অ্যান্ড মাসেল হাইপারট্রফি, মানে মাসেল আরও বড় হবে, আরও স্ট্রেংথ বাড়বে। ইনক্রিজ ইন বোন ডেন্সিটি, ইনক্রিজ ইন জয়েন্ট স্ট্রেংথ, ইনক্রিজ অ্যাবিলিটি অফ দ্য বডি টু টলারেট মিসইউজ, ইনক্রিজ ইন এন্ডুরেন্স, ইমপ্রুভ মোবিলিটি অ্যান্ড অ্যান্টি এজিং। এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো এগুলো ফিটনেস থেকে হয়। স্পোর্টস অ্যান্ড ফিটনেস। তুমি মনে করো কোনো স্পোর্টস খেলো, তো সেখানে যদি তুমি ফিট না থাকো তাহলে সেই স্পোর্টসে পারফরমেন্স ভালো হবে না। তাই তোমাকে নিজের ফিটনেসের উপরে আলাদা করে অ্যাক্টিভিটি করতে হবে, আর তাহলেই তোমার সেই স্পোর্টসে তুমি পারফরমেন্স ভালো করতে পারবে। তাই স্পোর্টসের সাথে ফিটনেসের অনেকটাই রিলেশন আছে। কম্পোনেন্ট অফ ফিটনেস। ফিটনেসের কী কী কম্পোনেন্ট হয়? কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স, মাস্কুলার এন্ডুরেন্স, মাস্কুলোস্কেলেটাল স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, আইডিয়াল বডি কম্পোজিশন। ফার্স্টে আমরা পড়ব কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স। মানেটা কি? কার্ডিও মানে হার্ট আর রেসপিরেটরি মানে লাংস। কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স কি কি এক্সারসাইজ করলে ভালো হয়? জগিং, সাইকেলিং আর সুইমিং ইটিসি। মানে হার্ট আর লাংসকেই এরা টার্গেট করে, তাদের স্ট্যামিনা বাড়ায়। আর এই হার্ট আর লাংস এদের এই মাসেলগুলো হাইপারট্রফি হয়, মানে আরও শক্তপোক্ত হয়। নেক্সট, মাস্কুলার এন্ডুরেন্স। আমরা এখন পড়ব মাস্কুলার এন্ডুরেন্স, মানে আমাদের যে বডিতে যে মাসেল রয়েছে সেই মাসেল কিভাবে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হয়। প্রথমত সবার আগে বুঝে নাও সাবম্যাক্সিমাল কন্ট্রাক্ট কাকে বলে। মানে এরকম আস্তে আস্তে মাসেল কন্ট্রাক্ট করে, তো সেটা যখন তুমি আস্তে আস্তে জগিং করছো বা ট্রেডমিল করছো কিংবা তুমি ক্রস ট্রেনার করছো, তো মাসেল আস্তে আস্তে কন্ট্রাক্ট করছে আর তার নিজের স্ট্যামিনা বাড়াচ্ছে, তো সেটাকে বলে মাস্কুলার এন্ডুরেন্স। নেক্সট হলো মাস্কুলোস্কেলেটাল স্ট্রেংথ, মানে ওয়েট ট্রেনিং, যেটা আমরা সবাই জিমে করি। ট্রেনিং করলে কি কি হয়? আমাদের বোন, টেন্ডন, লিগামেন্ট, মাসেল, এরকম বডির প্রতিটা জিনিস স্ট্রং হয়। এবারে কিছু তোমাদের মিথ ভাঙাই। ফার্স্ট মিথ, বাচ্চারা ওয়েট ট্রেনিং করতে পারে না, তাহলে নাকি হাইট কমে যায়। এটা কোনো সময় হয় না। তার কারণ হলো হাইট হলো জেনেটিক্যালি ডিপেন্ডেন্ট, তাই বাচ্চারা ওয়েট ট্রেনিং করলে হাইট কমার কোনো ব্যাপার নেই। আরেকটু তোমাদের মিথ ভাঙাই, দেখো
উপরে দেখা একটা সাদা দাগ দেখা যাচ্ছে, গ্রোথ প্লেট লেখা রয়েছে। এই গ্রোথ প্লেটের উপরে হাইট নির্ভর করে সে কতটা লম্বা হবে, ঠিক আছে? তো এটা জেনেটিকভাবে ডিপেন্ডেন্ট আছে। আর নেক্সট হলো কিছু নিউট্রিশন এবং হরমোনের জন্য হাইট ইনক্রিজ হয়। তো নিউট্রিশন যদি ছোটোবেলার থেকে ভালো থাকে তাহলে তার হাইট একটু বাড়তে সাহায্য করে। তাই ওয়েট ট্রেনিংয়ের সাথে বাচ্চাদের হাইটের কোনো সম্পর্ক হয় না, বরং আরও বাচ্চারা যদি জিমে আসে, বাচ্চাদের প্রচুর ছোট ছোট ব্যায়াম হয় যেগুলো বাচ্চারা করলে আর সাথে ভালো নিউট্রিশন নিলে অটোমেটিক তাদের হাইট বাড়তে সাহায্য করে। নেক্সট মিথ হলো যারা সিনিয়র সিটিজেন তারা কি জিম করতে পারে বা ওয়েট ট্রেনিং করতে পারে? অবশ্যই করতে পারে, কিন্তু তারা একটু আগে জিম শুরু করলে ভালো হয়। তারা একটু আগে জিমের প্র্যাকটিস শুরু করলে ভালো হয়, কারণ এজেবেল যারা হয় তাদের একটা রোগ থাকে, সার্কোপেনিয়া বলে একটা রোগ হয় পরে। তো সার্কোপেনিয়া যেন না হয়, তো জিম সেটাতে প্রচুরভাবে হেল্প করে। মিথ হলো মেয়েরা কি জিম করলে ছেলেদের মতো বডি হয়ে যায়? সেটা কোনো সময় হয় না। তার কারণ হলো ছেলেদের থাকে টেস্টোস্টেরন হরমোন, যেটায় মাসেল বিল্ড হয়, আর মেয়েদের থাকে এস্ট্রোজেন হরমোন। তার জন্য তাদের মাসেল বিল্ড হয় না, মাসেল টোন হয়। সব মহিলা বডি বিল্ডারদের দেখবেন যে অনেকটা ছেলেদের মতো বডি হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি বাইরের থেকে ইঞ্জেকশনের মাধ্যমে টেস্টোস্টেরন হরমোন ইনজেক্ট করে বডির মধ্যে, তো তাই তাদের ওরকম বডি দেখা যায়। আর নেক্সট তোমার মাসেলকে হাইপোট্রফি করার জন্য এই তিনটে জিনিস অবশ্যই দরকার। একটা হলো পারফরমেন্স নিউট্রিশন, অবশ্যই লাগবে। নেক্সট হলো রেস্ট অফ রিকভারি। আর থার্ড হলো প্রোগ্রেসিভ ওভারলোড, মানে তোমাকে ওয়েট বাড়িয়ে তোমায় এক্সারসাইজ করতে হবে। নেক্সট হলো আমরা যে ওয়েট ট্রেনিং করার সময় কোমরে যে বেল্ট দিই, সেই বেল্টটা কেন দিই? স্পাইনকে রক্ষা করার জন্য না, তার সাথেও আরও অনেক কাজ আছে। যেটা হলো আমাদের এই পোর্শনে কোনো বোন থাকে না, এই পুরো মাসেলটাকে বেল্ট সাপোর্ট দেয়, প্লাস ব্যাক স্ট্রেটও রাখে। আর সব সময় বেল্ট পরতে হয় আমাদের যে নাভি আছে, নাভির উপরে আর 2 আঙ্গুল গ্যাপ রাখতে হয়, যাতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা ঠিক করে আমরা নিতে পারি। এই যে ট্রাইপডটা রয়েছে, এটা হলো একটা আইডিয়াল বডি কম্পোজিশনের ট্রাইপড। আপনাকে এই 3টে ট্রাইপডের যে স্ট্যান্ড আছে, এই 3টেই আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলেই আপনার একটা আইডিয়াল বডি কম্পোজিশন বডি হয়ে উঠবে। হ্যালো গাইস, তো আমাদের জিমটা একটু তোমাদের সবাইকে দেখাই।